এবার সাবেক আইজিপি বেনজির আহমেদ ও এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করেছে দুদক। একই সাথে সরকারি এই দুই কর্মকর্তার স্ত্রী সন্তানদের সম্পদের তথ্য চাওয়া হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা ২১ কর্মদিবসের মধ্যে তাদের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। দুদক আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পদের হিসাব জমা না দিলে শাস্তির ব্যবস্থাও রয়েছে। এর আগে বেনজিরকে ২ দফা তলব করা হলেও হাজির হননি তিনি। তার পরিবারের সদস্য দুদকের তলবে সাড়া দেয়নি। অন্যদিকে মতিউর পরিবারকে এখন জিজ্ঞাসাবাদে নোটিশ পাঠানো হয়নি। জানা গেছে শিগগিরই তলবি নোটিশ পাঠানো হবে। ধন্যবাদ সারা মেজাবিন। একটু আগে আমরা যেটা কমিশন থেকে জানতে পেরেছি যে বেনজির আহমেদ এবং সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের যে অনুসন্ধান চলছে তার ধারাবাহিকতায় দুদকের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বেনজিরের সম্পদ জব্দ করা হয়েছে, তাকে ২ দফায় দুদকে তলব করা হয়েছিল। একই সাথে মতিউর রহমান এবং তার স্ত্রী সন্তানদের দেশ থেকে নিষেধাজ্ঞাও দিয়েছে। এবার যেটা করতে যাচ্ছে, অর্থাৎ মামলা করার ক্ষেত্রে দুদক কোনো আইনি ফাঁকফোকর রাখতে চায় না, যে কারণে এবার দুদক হচ্ছে বেনজির পরিবারের বেনজির এবং তার স্ত্রী সন্তান, একই সাথে মতিউর এবং তার স্ত্রী সন্তানদের সম্পদ বিবরণ দাখিলের নোটিশ জারি করেছে। অর্থাৎ দুদক তো ইতিমধ্যে মাঠ পর্যায় থেকে এনবিআর থেকে বাংলাদেশ ব্যাংক থেকে মাঠ পর্যায়ে কাজ করে তাদের সম্পদের নথিপত্র সংগ্রহ করেছে। এবার তাদের কাছে জানতে চায় তাদের পক্ষ থেকে তারা কি পরিমাণ সম্পদ আছে সেটা তারা কি জানায়। তার ভিত্তিতে দুই পক্ষের দুদকের মাঠ পর্যায়ে সংগ্রহ করা তথ্যপত্র একই সাথে তাদের কাছ থেকে পাওয়া তথ্যপত্র বিশ্লেষণ করে মামলা বা পরবর্তী পদক্ষেপের দিকে এগিয়ে যাবে। তবে বিষয় হচ্ছে, যদি তারা যেহেতু দুদকের ২ দফা তলবকে তারা হাজির হয়নি, সেক্ষেত্রে সম্পদ বিবরণ নোটিশ যদি জারি করার পরও যদি তারা নোটিশ না দেয়, ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করার কথা রয়েছে, যদি না দাখিল করে সেক্ষেত্রে দুদক তাদের বিরুদ্ধে আবার আলাদা করে মামলা করার সুযোগ রয়েছে। অর্থাৎ নন সাবমিশন আলাদা একটা মামলা করারও সুযোগ রয়েছে। অর্থাৎ দুদক বেনজির বা মতিউরের বিরুদ্ধে মামলা করার সবশেষ ধাপ হিসাবে তাদের সম্পদ বিবরণ দাখিলের নোটিশ জারি করেছে। তো দেখা যাক, নোটিশ জারি না করলে পরবর্তী পদক্ষেপ আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলছে দুদক। তো এই ছিল দুদক থেকে আমার কাছে সবশেষ তথ্য। সারা মেয়ে যাবে।